আসসালামু আলাইকুম গাইজ। প্রথমে আমি বলতে চাই এই ঈশ্বরদীর কন্টেন্ট ক্রিয়েটর মেলায় যেটা আরআরপি রুফটপের একদম টপ ফ্লোরে অনুষ্ঠিত হয়েছে। তো এই মেলাতে আমি অংশগ্রহণ করতে পেরে ভীষণভাবে আনন্দিত হলেও এখানকার আয়োজকদের কিছু আচরণে আমি গভীরভাবে ব্যথিত। এখন আপনারা বলতে পারেন আমি এই কথা কেন বলছি। এমএসজি ক্রিয়েশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ গালিব হোসেন এবং আমার ইউটিউব চ্যানেলে বর্তমান সাবস্ক্রাইবার সংখ্যা ৫৪,০০০+। আর মনে করেন যে আমার ফেসবুক পেজে ভালো সংখ্যক ফলোয়ার আছে। আর ঈশ্বরদীর মধ্যে মোটামুটি আমার ভিডিও প্রায় কিছু মানুষ দেখে, মানে ঈশ্বরদীর মধ্যে চোখে ধরার মতো ফলোয়ার মোটামুটি আমাদের আছে। অথচ এই আয়োজনে আমাদের ব্যক্তিগত অর্জন উপস্থাপন না করে কিছু সংখ্যক মানুষকে তারা পার্সোনালিভাবে হাইলাইট করেছে। এটা শুধু আমাকেই নয়, যারা আমার মতো সমানভাবে পরিশ্রম করেছে তাদের সবার জন্য এটা একটা অবমূল্যায়ন হয়ে গেল। মানে তাদের কোনো মূল্য দিল না এরা। আমি স্পষ্টভাবে বলতে চাই, কন্টেন্ট ক্রিয়েটর মেলা কারোর ব্যক্তিগত পরিচিতি বা প্রচারের মঞ্চ নয়। এটা হওয়া উচিত সমান সম্মান ও মূল্যায়নের একটি প্ল্যাটফর্ম। আরও আমি তীব্রভাবে প্রতিবাদ জানাচ্ছি এই ধরনের পক্ষতামূলক দৃষ্টিভঙ্গির বিরুদ্ধে। আমি আরও একটা কথা বলতে চাই, ভবিষ্যতে যদি সত্যিকারের অর্থে ক্রিয়েটরদের মিলন মেলা করতে হয় তবে প্রত্যেকের অর্জন ও সৃজনশীলতাকে সমানভাবে সম্মান দিতে হবে। আমি বলছি না যে আমরা কোনো বড় ক্রিয়েটর, মানে আমি বলছি যে এই ঈশ্বরদী কন্টেন্ট ক্রিয়েটর মেলাটা হয়েছে ঈশ্বরদীর যত ছোট কন্টেন্ট ক্রিয়েটর আছে তাদের সম্পূর্ণ মানে মিট আপ করানো, মানে তাদের সম্পর্কে তারা কি বলবে না বলবে, তারা কন্টেন্ট ক্রিয়েশন শুরু করছে তাদের পরিচিতির জন্য। কিন্তু এখানে বিষয়টা হয়েছে এমন কি, যারা ঈশ্বরদীর মধ্যে যারা বড় বড় ক্রিয়েটর আছে তাদের নিয়ে এসে হাইলাইট করা হয়েছে। আমি কথাগুলা নেগেটিভলি বলছি না, আপনারা কথাগুলা অন্যভাবে নেবেন না। জাস্ট আমি কথাগুলা বলছি যে এখানে এমনভাবে উপস্থাপন করা হয়েছে। আমি বলছি না যে এখানে কোনো খারাপ কিছু হয়েছে কিংবা আমাদের উপস্থাপন করাতে কোনো ভুল ত্রুটি হয়েছে। আমাদের সম্পূর্ণই ভালোভাবে মানে ওয়েলকাম জানাইছে, ভালোভাবে সব কিছু করছে, আমাদের গেঞ্জি দিছে, প্লাস আমাদের কার্ড দিয়ে সম্মান জানাইছে, ভেতরে অনেক খাওয়া দাওয়াও সুন্দর ছিল। আমি জাস্ট বলছি যে কিছু কিছু ক্রিয়েটরদের সাথে এমন হয়েছে, মানে তাদের কোনো ভ্যালুই দেয় না এরা, বিষয়টা এমন হয়ে দাঁড়াইছে।